সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আজকে আবার হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে, আপনারা জানবেন যে এই জেলেনস্কি এবং ট্রাম্প এই দুজনের মধ্যে যে মিটিংটা হয়ে গেল যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওভাল অফিসে, সেখানে জেলেনস্কি এবং ট্রাম্প একটি মিটিংয়ে যোগ দিয়েছিলেন। ট্রাম্পের আমন্ত্রণেই জেলেনস্কি এসেছিলেন ওভাল অফিসে। সেই মিটিংয়ে যেখানে হয়েছে সেটা হচ্ছে এক ধরনের বাক বিতণ্ডা হয়েছে, এবং এই ধরনের বাক বিতণ্ডা কখনো আমেরিকার ইতিহাসে বা এই ধরনের একটি রাষ্ট্রীয় পর্যায়ের মিটিংয়ে এ ধরনের সাংবাদিকদের সম্মুখে দেখা যায় না, যেটা এখানে ঘটেছে। জেলেনস্কি এবং ট্রাম্প দুজনই উত্তেজিত হয়েছিল, যদিও ট্রাম্পের পোর্শনটাই বেশি। তিনি তার ক্রোধ এবং যেই রাগ, যেটাই বলেন সেটা কোনোটাই সে ধরে রাখতে পারে না। সে ট্রাম্পকে কয়েকবারই এক ধরনের আক্রমণাত্মক মনোভাবে কথা বলেছেন, এবং একটা পর্যায়ে তিনি বলেছেন যে আপনি কি চাচ্ছেন যে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ আসুক? কারণ ট্রাম্প সেজন্য বলেছে যে আপনি এই যুদ্ধ বন্ধ করতে হবে, এবং এই যুদ্ধ বন্ধ করতে হলে যেটা করতে হবে যে তাদের ট্রাম্পের সাথে খনিজ তেলের যে একটা চুক্তি ইউএসএ এবং ইউক্রেনের মধ্যে, সেটা সাইন আপের নিয়ে কথা। সেজন্যই মূলত সেখানে বৈঠকটা ছিল। তারপরে এইভাবে উত্তপ্ত একটি বাক্য বিনিময়ের মাধ্যমে সেই বৈঠকটা এক ধরনের শেষ হয়। বলা চলে যে এক ধরনের তাকে বলা হয় হোয়াইট হাউস থেকে চলে যাওয়ার জন্য। তো যাই হোক, সেখান থেকে জেলেনস্কি চলে গেল। উনি চলে যাওয়ার পরে যেটা হলো, উনি যদিও ওনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে উনি পরে যুক্তরাষ্ট্রকে থ্যাংক ইউ জানিয়েছেন। যদিও ওই বৈঠকের মধ্যে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন যে আপনি এই পর্যন্ত একটা আমেরিকাকে ধন্যবাদ জানাননি। তো যাই হোক, সেখানে উনি যদিও বলেছেন যে হ্যাঁ উনি ধন্যবাদ জানিয়েছেন, তো তার পরবর্তীতে যেটা হয়েছে যে ওখান থেকে উনি যুক্তরাজ্য উদ্দেশ্যে রওনা দেন, এবং সেখানে স্টারমারের সাথে একটি তার বৈঠক হয়, এবং সেই বৈঠকে যেটা স্টারমার্ক যুক্তরাজ্য ইউক্রেনকে এক ধরনের তারা সাপোর্ট দিয়েছেন, এবং তিনি ইউক্রেনের পাশে থাকবেন, এবং ইউক্রেনের জন্য $2.26 বিলিয়ন একটি সাপোর্ট তাকে ইউক্রেনের জন্য তারা দিয়েছে। এবং এই ট্রাম্প এবং জেলেনস্কির এই ধরনের মিটিংয়ের পরে তার পরবর্তীতে আমেরিকা এই যেই ঘোষণা দিয়েছেন যে সে আগের বাইডেন প্রশাসনের মতো তারা ইউক্রেনের একচেটিয়া তাদের অস্ত্র সহযোগিতা বা এই ধরনের ফান্ডিং বা এইড তারা দিতে সম্মত না। সেক্ষেত্রেই ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এক ধরনের আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এক ধরনের টেনশন বলা যায়, বা সেটা বলা যায় যে এক ধরনের সংকট ভবিষ্যতের জন্য হয়তো তৈরি হতে পারে। এই জন্যই এখানে ইউরোপিয়ান যারা জেলেনস্কির পাশে বা আপনার ইউক্রেনের পাশে থাকতে চায়, এই ধরনের মনোভাবাপন্ন প্রায় 10টি দেশের সাথে আজকে যুক্তরাজ্যের প্রেসিডেন্টের একটা জরুরি বৈঠক হয়েছে, এবং এই বৈঠকে আপনার যে ডিসিশনটা হবে, এই ডিসিশনটা তারা যৌথভাবে যুক্তরাষ্ট্রের কাছে তারা উপস্থাপন করবে যে যুক্তরাষ্ট্র যদি এখান থেকে ইউক্রেনের পাশ থেকে চলে যায়, সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন একটি হুমকির মধ্যে পড়বে কিনা, বা ইউরোপীয় ইউনিয়নের সাথে তাদের সম্পর্কটা একটা হুমকির মধ্যে পড়বে কিনা। কারণ রাশিয়া, চীন, উত্তর কোরিয়া যেই একটা জোটের মতো তারা আছে, ইরান,
তারা এই সুযোগটা তারা নেবে কিনা, এবং এই জায়গা থেকে ইউরোপীয় ইউনিয়ন তারা যেটা চিন্তা করছে যে তাদের এই বৈঠকের সিদ্ধান্তটা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে তারা জানাবে, এবং তারা হয়তো এটাকে বলবে যে এটা তারা সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করার জন্য। এজন্য অলরেডি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এবং ব্রিটেনের স্টারমার তারা টেলিফোনে কয়েকবারই কথা বলেছেন। এখন দেখা যাক যে হয়তো আপনারা দেখতে পারবেন বিশ্বে হয়তো রাজনীতির একটি নতুন মেরুকরণও হতে পারে, বা এক ধরনের বহির্বিশ্বে ভূ রাজনীতিতে আমরা হয়তো অন্য কোনো ধরনের নতুন একটি জোটও দেখতে পারি। এ ধরনের একটি সম্ভাবনা রয়ে যায়। দেখা যাক এখন কি হয়। আমরাও সামনে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।